আসসালামু আলাইকুম। আসছে কুরবানি ঈদ। আজকে আমি আপনাদেরকে সহজে গরুর মাংসের মাথা দিয়ে হালিম রান্না করে দেখাবো। হালিম রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। চুলার উপর আমি একটা বাটিতে পানি ফুটাতে দিয়েছি। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এখানে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স। হালিমের বক্সের মধ্যে দুইটি প্যাকেট, একটা হচ্ছে হালিম আর একটা হচ্ছে মশলা। হালিমটাকে ফুটন্ত পানিতে এখন ঢেলে মিশিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ঢালবেন আর এক হাত দিয়ে মিশিয়ে দিবেন, নাহলে পরে হালিমটাতে দলা পেকে যাবে। হালিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এটা হচ্ছে গরুর মাংসের মাথা। মাথার মাংসগুলাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসটাকে আমি এখন প্রেসার কুকারে নিয়ে নেবো, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে মাংস নেওয়ার পরে দিয়ে দিলাম একটা কালো এলাচ, কয়েকটা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, লবণ, হলুদ, শুকনো গোঁড়ামরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সরিষার তেল। হালিমের মশলা ছিল সেখান থেকে আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে হালকা পানি দিয়ে হাতটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম। আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 4টা সিটি দিয়ে নিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটু পেঁয়াজ কুচি বেশি দিবেন, কারণ আমি বেরেস্তা করে ভেজে অর্ধেক উঠিয়ে নিব। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা উঠিয়ে নিলাম আর অর্ধেকটাতে মাংসটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে। এখন মাংসটাকে আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে মাংসের সাথে টমেটোটাকে কেটে দিতে পারেন, আমি প্রথমে ভুলে গেছিলাম তাই লাস্টে দিলাম। মাংসটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসটা তো আমার সিদ্ধই হয়ে এসছে, দেখেন আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। আর আমি এখন হালিমটাকে ঢেলে নিচ্ছি। আর এভাবে হালিম রান্না করতে বেশি সময় লাগে না। যেহেতু কুরবানিতে আসছে, আমরা তো কম বেশি সবাই হালিম রান্না করে থাকি। একবার এভাবে হালিম রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। আমার কাছে একটু পানি কম মনে হচ্ছিল, আমি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি হালিমটা যখন একটু ফুটে এসেছে তখন নেড়ে দিচ্ছি। এভাবে যদি নেড়ে না দেন তাহলে নিচে কিন্তু লেগে যাবে। আমার হালিমটা ফুটে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর ওর উপর দিয়ে ধনিয়া পাতা। আর অবশ্যই হালিমে ধনিয়া পাতা দিবেন, তাহলে খেতে আরো মজা হয়। আমার হালিমটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও নেড়ে দিলাম। আমার হালিম রান্না করা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে উঠে নিচ্ছে, দেখছেন কত দ্রুত হয়ে গেল হালিম রান্না করা। আমি এখন উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। প্রথমে দিয়ে দিলাম শসা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, ধনিয়া পাতা, আর উপর দিয়ে লাল মরিচ আর কাঁচা মরিচ। আশা করছি হালিম রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন হালিমটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।